আপনি যদি ভিডিও বানানোর জন্য একটা মাইক্রোফোন নেয়ার কথা চিন্তা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একটা কমপ্লিট সলিউশন হবে। কারণ আজকের ভিডিওতে আমি বলব কোন মাইক্রোফোনটা আপনার জন্য বেস্ট হবে। অনেকেই এমন আছে যারা টাকা দিয়ে মাইক্রোফোন কিনে, কিন্তু ভুল মাইক্রোফোন কেনার কারণে তাদের টাকা নষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা মোবাইল দিয়ে ভিডিও করে, তারা মেক্সিমাম টাইমে তাদের জন্য একটা প্রপার মাইক্রোফোন কিনতে পারে না। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য বেশি ইম্পোর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, মাইক্রোফোন মূলত ২ প্রকার। কনডেন্সার মাইক্রোফোন, ডায়নামিক মাইক্রোফোন। কনডেন্সার মাইক্রোফোন হচ্ছে ওই মাইক্রোফোনগুলা যেগুলো আপনারা ভালো, ভালো পডকাস্টে দেখবেন যে এমন একদম বেস, মানে প্রতিটা কথা একদম ক্লিয়ারলি শোনা যাবে। মানে ভয়েসের ডেপথ আপনি অনেক ভালোভাবে শুনতে পারবেন। এইটা অনেক সেনসিটিভ, যার কারণে কথার প্রতিটা ডিটেইল এরা ক্যাপচার করে, মানে এই মাইক্রোফোনটা ক্যাপচার করে, যার ফলে ভয়েস অনেক সুন্দর দেখায়। আপনার রুম যদি একদম সাউন্ড প্রুফ না হয়, তাহলে আপনি এই মাইক্রোফোন ইউজ করলে অনেক নয়েজ চলে আসবে। আপনার স্টুডিও যদি প্রপার সাউন্ড প্রুফ হয়ে থাকে, অথবা আপনার যেখানে ভিডিও বানান ওইখানে যদি তেমন একটা শব্দ না এসে থাকে, তাহলে আপনার জন্য কনডেন্সার মাইক্রোফোন একটা জোস অপশন হতে পারে। আরেক প্রকার যে মাইক্রোফোন, ওইটা হচ্ছে ডায়নামিক মাইক্রোফোন। এইটা একটু লেস সেনসিটিভ। অর্থাৎ এই মাইক্রোফোনটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আপনার একদম কাছে নিয়ে এসে কথা বলতে হবে। আপনি যদি দূরে রাখেন, মুখ বরাবর না রেখে ডানে বামে রাখেন, এটা আপনার ভয়েস রেকর্ড করবে না। এটা একদম কাছে এনে একদম, মানে মুখ বরাবর রেখে অডিও রেকর্ড করতে হয়। এটা যেহেতু একদম কাছে না আসলে আপনার কথা শুনতে পাচ্ছে না। সো এইটা আপনার কথা বাদে আশেপাশে কোনো নয়েজও তেমন একটা ক্যাপচার করবে না। সো আপনি যদি স্টুডিওতে বসে এরকম ভিডিও বানান, কিন্তু আপনার এই আশেপাশে ফ্যানের আওয়াজ বা এসির আওয়াজ থাকে, তাহলে আপনি ডায়নামিক মাইক্রোফোন নিতে পারেন। এইটার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো। যেহেতু আপনি একদম কাছ থেকে ভিডিও করছেন। সো এই ২ টা গেল কনডেন্সার এবং ডায়নামিক মাইক্রোফোন। আর ওয়্যারলেস এর কথা যদি বলি, বিশেষ করে আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও করেন, ওয়্যারলেস মাইক্রোফোনের ক্ষেত্রে আমি দেখি মেক্সিমাম মানুষ হচ্ছে ভুল মাইক্রোফোন কেনে। আপনারা অ্যাডে দেখবেন যে ৳১৫০০ ওয়্যারলেস মাইক্রোফোন দিচ্ছে, ৳২,০০০ য় ২ টা রিসিভারওয়ালা ওয়্যারলেস মাইক্রোফোন দিচ্ছে। এগুলা কেনা থেকে বিরত থাকুন। কারণ এগুলা মেক্সিমামই নন ব্র্যান্ডের মাইক্রোফোন হয়ে থাকে, যেগুলার ভয়েস কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না। দেখেন, এখানে আপনাদের অনেক ফিচার দিচ্ছে বা অনেক অপশন দিতেছে। কিন্তু মেইন যেইটা ভয়েসটা যদি ভালো না আসে, তাহলে আপনার এত কিছু দিয়ে তো দরকার নেই। আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা যারা মোবাইলে ভিডিও রেকর্ড করেন তারা নিঃসন্দেহে লার্ক A1 টা দেখতে পারেন। আপনি এখন যেই কোয়ালিটি শুনতেছেন মাইক্রোফোনের, আর লার্ক A1 এর যে মাইক্রোফোনের কোয়ালিটি, মানে ওইটার যে সাউন্ড কোয়ালিটি, অলমোস্ট সেম টাইপের আপনি পাবেন এখানে। এছাড়াও আপনি যদি বাজেটের মধ্যে আরো অপশন খোঁজেন, তাহলে আপনি উলানজি দেখতে পারেন। উলানজির এই মাইক্রোফোন আছে, J12 আছে, A50 আছে, আপনারা এটা দেখতে পারেন। অথবা আপনারা বয়ার মধ্যেও দেখতে পারেন। মূলত আপনি ব্র্যান্ডেড মাইক্রোফোনগুলোতে ইনভেস্ট করবেন। কারণ অডিওটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমি ১ম দিকে আমার ভিডিওর জন্য বয়া BY M1 এইটা ইউজ করতাম। তো এইটা মূলত মেক্সিমাম ইউটিউবাররা তাদের জার্নি এটা থেকে শুরু করেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যদি মাইক্রোফোন নিয়ে টুকটাক ঘাটাঘাটি করে থাকেন, তাহলে বয়া BY M1 টা আপনার অবশ্যই চেনার কথা। এছাড়াও মোবাইল ফোনের যে মাইক্রোফোন আছে, অডিও রেকর্ড করে, ওইটা দিয়ে আমি রেকর্ড করে দেখেছি। ওইটা দিয়ে আপনারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু আমি একটা এমন সলিউশন চাচ্ছিলাম যে এখানে আমার মাইকে একবার ইনভেস্ট করলে আমার কমপ্লিটলি আর চিন্তাই করতে হবে না মাইক্রোফোন নিয়ে। তো যার কারণে আমি হলিল্যান্ড লার্ক M2A টা নিয়েছি। এইটা মোটামুটি আমার কাছে বাজেটের মধ্যে সবথেকে বেস্ট লেগেছে। বাজেটের মধ্যে এটার প্রাইস মোটামুটি ভালোই। এটা একটা প্রফেশনাল মাইক্রোফোন। এই দামে DJI মাইক মিনি ছিল, কিন্তু আমি ওটা নেই নাই, কারণ ওইটার যে রিসিভার আছে, ওইটা আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি। কিন্তু লার্ক M2 তে আপনি এরকম ছোট, ছোট ২ টা রিসিভার পাবেন আপনার ফোনে লাগানোর জন্য। সো এর জন্য মূলত আমি এটা নিয়েছি। আপনার শুধুমাত্র কিছু টাকা বাঁচানোর জন্য নন ব্র্যান্ডের মাইক্রোফোনগুলো নেওয়া উচিত হবে না। সো এইগুলো মোবাইল ফোন ইউজারদের কথা। এবং আপনি যদি ক্যামেরা ইউজার হন, মানে DSLR দিয়ে ভিডিও করেন এবং ওয়্যারলেস আপনার লাগবে। ওয়্যারলেস যদি না হয়, তাহলে আপনি নিঃসন্দেহে বয়া BY M1 টা নিতে পারেন। ওইটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। যদিও ওইটা আমার কাছে ২-৩ টা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওইটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আপনি যদি ওয়্যারলেস অপশনের মধ্যে খুঁজেন, তাহলে আপনি আমার হাতে যেটা দেখতেছেন লার্ক M2 অথবা M2S, যেটা আমি ছবি দিচ্ছি আপনারা এখানে দেখেন। তারপরে মাইক মিনির এখন একটা নতুন ভার্সন এসেছে, মিনি 3। এইগুলো আপনারা যেকোনো একটা নিঃসন্দেহে নিতে পারেন। আপনাদের যদি ইনভেস্ট কোথাও করতেই হয়, তাহলে অবভিয়াসলি আপনাদের মাইক্রোফোনে ইনভেস্ট করা উচিত। কারণ সাউন্ড কোয়ালিটি খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিওর। একটা ভিডিওর ভিজুয়ালে যেমন ইম্পোর্টেন্ট, ইকুয়ালি ইম্পোর্টেন্ট একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনার যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর আমি আমার এই চ্যানেলে কনটেন্ট ক্রিয়েশন রিলেটেড এবং মোবাইলের বিভিন্ন ক্যামেরা রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।